গুড মর্নিং। গুড মর্নিং। তুমি কখন উঠেছো? 7টার সময়। অত ঘুমই ভাঙছে না। আমি উঠেছি 8টা। চোখ মুখের অবস্থা কি তোমার? চুল টুলের অবস্থা কি? চুল টুল চোখ মুখ হবে তো। কালকে রাত 8:30 থেকে কারেন্ট নেই। এখনো পর্যন্ত কারেন্ট আসেনি? না, না, চার্জ আছে ফোনে তোমার? 26%। আমার ফোনে তো দেখলাম 38। বাবুর ফোনে চার্জ আছে? বলো, কালকে ঝড় হয়েছে, সে কালকে 8টা থেকে কারেন্ট নেই এখনো অবধি। 8:30। শুধু একটু ঠান্ডা আছে বলে ঘুমোতে পারলাম। উফ, এই এখানকার কারেন্ট খুব বাজে। চলো কোথায় যাব? ডাকলে কেন? চলো। তুমি সবাই আমাকে ঘুমাতে দাও না কেন গো? দুপুরেও ঘুমাতে দাও না। না, বেশি ঘুমাতে নেই। চল ঠিক আছে, চলো রেডি হও। তুমি চলো, রেডি হও। আমি হচ্ছি, আমি রেডি আছি। ডাক্তার এই ফোন নেই তো কি করবি তাহলে? কারো একটা ফোন রেখে দিতে হবে। এবার না হলে আমি ফোন করবো কি করে? তোমাদের যত সব ফোন রাখতে হবে না। না তাহলে ও একা একা থাকবেই বা কি করে? ফোন না রেখে গেলে আমারটা রেখে যাবো। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকালবেলায় আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। তারপরে সম্রাট আমাকে জোর করে টেনে তুললো, কারণ এখন যেতে হবে কিন্তু আমাদের হসপিটালে, কারণ সম্রাটের কিছু টেস্ট করানোর আছে সেই জন্য। কারণ কয়েকদিন ধরে তোমাদের বলেছি যে সম্রাটের ব্লাডটা অনেকটাই কমে গেছে, তো এখন দেখবো আর কি ব্লাডটা বেড়েছে কি না, সেই কারণে কিন্তু এখন যাব আমরা হসপিটালে। তো আসার কথা ছিল, ফার্স্টে বাজার করলাম, তারপরে কিন্তু এসে গেছি হসপিটালে। খুলেছে? কি দেখছো, খুলেছে? প্রচন্ড ঠান্ডা লেগে হসপিটালে এসে দেখলাম একদমই ফাঁকা, কেউই নেই। তো সম্রাট এখন টেস্ট করাতে বসে গেছে। আমি ভেবেছিলাম যে রক্ত কতটা আছে সেইটুকুনই আর কি দেখবো, তারপরে আবার ভাবলাম না, দরকার নেই, পুরো টেস্টই করিয়ে নিই সবগুলো, কারণ 3 মাস হয়ে গেছে আর তো ওকে ইঞ্জেকশন দেবে না হসপিটাল থেকে, তো টেস্টগুলো করাতেই হবে আর ডক্টরও দেখাতে হবে। সেই জন্যে ভাবলাম পুরোপুরি টেস্ট করিয়ে নিয়ে তারপরে কিন্তু ডক্টর দেখিয়ে নেব, সেই জন্য সব টেস্ট করিয়ে নিচ্ছি। খুলে ফেলেছো এটা? না, বুঝেছি। সকালবেলায় ছুঁচপোখানা করালে। আমি করালাম, টেস্ট তো করাতেই হবে তাই না? হ্যাঁ। চলো। কিচ্ছু করার নেই গো, দেখতে তো হবে রক্তটা কি আছে না আছে। বলো, সকালবেলায় আমি না আসলে তুমি করাতেই না, তুমি বলতে ভুলে গেছি বা খোলেনি। তোমার একটাই কথা আছে, খোলেনি এখনো পর্যন্ত, তাই তো? জানি তো। হ্যাঁ করো। আর খাবে না? একদম লাস্ট মুহূর্তে ভিডিও নিচ্ছি। না না, আর খাবে না? জায়গা নেই। তুমি আর নেবে? না। কমপ্লিট। আচ্ছা থালাও দেখবে, তোমরা নেবে না বলছো দুজনা কেউ, থালাটাও দেখো তো পুরো ফাঁকা হয়ে গেছে। কি রে, সবটাই তো খেয়ে নিয়েছি। হ্যাঁ না, দুজনায় ভাগাভাগি করে, একে একবার দিচ্ছি, একদম ওকে একবার দিচ্ছি, ওকে একবার দিচ্ছি। জল খাও, দুজনায় জল খেয়ে ওষুধ খাও তো। আমি রান্না করবো বাবা। আর নেই বাবা, আর নেই তো, নেই তো, এইটুকুনো কে খাবে? এই সম্রাট নাও, সম্রাট নাও। তোমার ছেলে বহুত বদমাইশ। এত বদ হয়েছিস কেন তুই? ঠিক আছে যাও, চলো মুখ ধুয়ে দিয়ে ওষুধ খেয়ে নাও। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আজকে আমি অল্প কিছুই রান্না করেছি। 2000 years later. জল খাও। হ্যাঁ খাই। জল খাচ্ছ না কেন? ঠিকঠাক তুমি জল খাচ্ছ না, বাথরুমটা কিরকম হলুদ হচ্ছে দেখেছো? জল খাচ্ছি কিন্তু একটু কম খাওয়া যাচ্ছে। এত কম কেন খাচ্ছ বাবা? কম খাওয়া হচ্ছে বলতে কি, কখন খেয়ে নিচ্ছি আর তারপর পেটে আর জায়গা থাকছে না, তারপর খাওয়া। জল তো খাবো। ও মা, কি?
আমাকে একটু দুদিন কোথাও বেড়াতে নিয়ে এসো, 24 তারিখে তো ভর্তি হয়েছে, তারপর 1.5 মাস আর বেরোতে পারবো না ঘর থেকে। কোথায় যাবে? দেখা যাক, একটু না আশেপাশেই ঘুরি। আশেপাশে নেবে? আমার বাবাকে বলো। আমার বাবাকে বলে কি হবে? বলছে বাবাই। বেড়াতে যাবো বলছে কোথায়? তোমার কি মনে হয় ওকে একটু নিয়ে যাওয়া উচিত তো? না কতদিন বেরোতে পারবে না বলো তো? কালকে যাবে একটু ঘুরতে? কিছু খাবে ঘুরতে গিয়ে? এখন কিন্তু বেশি কিছু খাওয়া যাবে না তোমার, না না, হালকা খেতে হবে। আর গাড়ি হাওয়া বেশি লাগানো যাবে না, ঠান্ডা লেগে যাবে জানো তো? তোমার ভয় করছে না তো? ভয় বলতে কি একটু, জানো তো প্রথমবার ওই জন্যই ভয় করছে। সেকেন্ডবারে আর ভয় লাগবে না। আমি তোমার সাথে থাকবো তো সব সময়। সেকেন্ডবারে আর ভয় লাগবে না অতটা। সেকেন্ডবারে সব চিনি, জানি কীরকম হবে আমার সাথে জানি। প্রথমবারটা নিয়ে একটু ভয় আছে। আমি তোমার সাথে থাকলে ভয় লাগবে? ও হয়তো একটু কম লাগবে, তাও লাগবে প্রথমবারটা একটু। মাথায় হাত এখনই পড়ে গেছে তোমার চিন্তায়? কি ভাবছো এত? ছেলেটা কি করবে? কি করবে? কিছুই হবে না, সব কিছু ঠিক হয়ে যাবে। একটু চিন্তা আমারও তো হচ্ছে, সে তো হবেই। দেখি, সবই তো ঠাকুর আছে। সময় এসেই গেল দেখতে দেখতে। আর মাত্র 3 দিন, কালকে গেলে। ঠিক আছে, কালকে তোমায় নিয়ে বেড়াতে যাব। রাতে কি খাবে? দেখি কি খাই। আমি ভাবছি যে রুটি আলু ভাজা করব। করো তাহলে। তুমি? আমি খাবো। কেন? শরীরটা ভালো না। ওষুধটা খাওনি গ্যাসের? খেয়েছি। কখন খেলে? এই তো একটু খেলাম। ঠিক আছে, তাহলে তোমার জন্য মুড়ি আর বাবু আর আমি রুটি আলু ভাজা। হ্যাঁ বাবা? কি হলো, একটু হাসো। ওই টেনশন হচ্ছে। হাই, কোনো টেনশন নেই, হাসো। ঠিক আছে, এখন আর ব্যায়াম করতে হবে না কদিন। হ্যাঁ, ব্যায়াম না করলে যদি পাস কিচ্ছু হবে না, এখন কদিন আর ব্যায়াম করতে হবে না। উফ, ওটা সেরে গেছে দেখি, পায়ের ওটা দেখি। একটু একটু আছে। এই তো সেরে গেছে, আমার বাবুর পায়ের এটা সেরে গেছে। সারতে তো হতোই এই জিনিসটাকে। এখন এসেছি ওষুধ নিতে, তো আমি ওর সাথে আসি এই কারণেই, সম্রাটকে যদি বলি না যে তোমার যে ওষুধগুলো লাগবে নিয়ে এসো, আর ও কী করবে, ওষুধগুলো নেবে না, না নিয়ে বাড়ি চলে যাবে আর বলবে বন্ধ আছে, নাহলে ওষুধটা নেই। এই জন্য আমাকেও ওর সাথে আসতে হয় ওষুধ নিতে। ওষুধ আছে? ওষুধ হবে? তুই ওষুধ কিনতে এসে তো বসে পড়েছ। আনতে গেছে। তো ওষুধ আমাদের চলে এসেছে, ছিল না ওষুধ, তো অন্য দোকান থেকে আনিয়ে দিল। A few moments later. তুমি এখানে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ছো? দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ছি। আচ্ছা, বাইরে খুব সুন্দর হাওয়া, কিন্তু দেখো জানলাতে নেট নেই না, জানলা দিতেই হবে। ঘরের ভেতরটা ইচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলো চলো, ওষুধ খেতে হবে। চলো। আমি সেটার জন্যই তো, আমি যে তুমি দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ছিলে মনে হচ্ছিল ওটা দিয়ে মাথা দিয়ে। তাড়াতাড়ি আসো, ওষুধ খেয়ে নাও। কি হয়েছে? আমার একটু শুকিয়ে গেছে ঠিকই, কিন্তু এখনো হালকা। হ্যাঁ, পুরোই তো শুকিয়ে গেছে বাবাই ওটা। তুই এটা যতই না না উঠবে ততই ঠিক হয়ে শুয়ে পড়। দাদা বালিশ দেবে তো। আজকে যে ওষুধগুলো কিনেছো ওগুলো কই? ওগুলো নেও, যেগুলো যেগুলো লাগবে সেগুলো রাখো ভেতরে, সবগুলোই তো লাগবে। ক্যালসিয়ামের ওষুধটা কিন্তু এখন খাবে না। হ্যাঁ, ওই বাপরে, বাদ বাকি তো এর মধ্যেই আছে তো। দিদা আসছে না জানো? কেন? জানি না, দিদার ডায়ালিসিস নাকি বন্ধ হয়ে গেছে শুনছি। যাক, তা তো ভালো কথা। ভালো কথা, কিন্তু আমাকে ফোনও করে না। একবার যে ঝন্টার সাথে দেখা হচ্ছে না, ফোন করছে না। তুমি ফোন করবে। দেখি আমি কালকে ফোন করবো। এই যে বাবাই,
হুম, এই যে তোমার নতুন নোট, দাও, নতুনই তো এটা। একদম নতুন চকচক। কটা কটা 10 টাকা নতুন নোট সেটা ভুলে গেছি দেওয়ার কথা, এই যে ওষুধ কিনতে গেছিলাম তখন নতুন নোট দিয়েছে। আমি বলছি কি, এই যে এই টাকাটা হুম তুমি নতুন নতুন যেখানে রাখো সেখানে রাখবে তো। হুম। বাবু নতুন নোট জমায় তো, সেই জন্য নতুন নোট করে বাবাইকে দিয়ে দিই। আর পুরোনো নোটও জমাই তো।